বেশ কিছুদিন ধরে আমার চোখের সামনে বারবার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বলেন সব জায়গাতেই একটা রেসিপি ঘুরে ফিরে আসছিল। সেটা হলো ম্যাঙ্গো সাগো ডেজার্ট। তো আজকে এই রেসিপিটা আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার তো ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখে আসি। আর রেসিপিটার প্রধান উপকরণ হচ্ছে এই সাবুদানা। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। না ভেজালেও কোনো সমস্যা নেই, কিন্তু ভেজালে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এর জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা পাত্রে দিয়ে দিলাম সাবুদানা আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার সাবুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সাবুগুলো সেদ্ধ করার সময় মাঝে মাঝে এমন নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে একটি অপরটির সাথে লেগে যাবে না। খুব বেশি সময় লাগেনি, আমার 5 মিনিটের ভিতরে সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন সাবুগুলো একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে এসেছে তখন বুঝবেন সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে। সাবুগুলো সেদ্ধ করার পরপরই এগুলো একটা ছাঁকনিতে করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, তাহলে সাবুগুলো ঝরঝরে থাকবে, লেগে থাকবে না একটি অপরটির সাথে। এবার আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। দুধটাকে অল্প আছে জাল দিয়ে আমি ঘন করে নিচ্ছি, 1 লিটার থেকে হাফ লিটার করে নিব। এবার দুধের ভিতরে দিয়ে দেব আমি আমের পিউরি। এখানে আমি 2টা আমের পিউরি করে নিয়েছি ব্লেন্ডারে। এবার এটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে চিনি অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী। আমার আমটা অনেক মিষ্টি ছিল, এর জন্য এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম সাবুদানা, সিদ্ধ সাবুদানাগুলো। এবার সাবুদানাগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। দুধের সাথে সাবুগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো আবারও জাল করে নিব। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো জাল দেওয়া হয়ে গেলে আমি চুলার জালটা অফ করে দেব। এ পর্যায়ে সাবুটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নেব। সাবুদানাগুলোকে অবশ্যই প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপর এটিকে সার্ভ করব। তো আমার সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার এর ভিতরে আমি কিছু আমের টুকরো দিয়ে দেব, ফ্রেশ আম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আমের টুকরো কম বা বেশি করে ব্যবহার করতে পারেন। কতটা ক্রিমি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। এটা খেতে অনেক বেশি মজা, একবার খাইলে অবশ্য বারবার খেতে ইচ্ছা হবে। এবার আমি এগুলোকে একটি পাত্রে সার্ভ করে নিব। আপনারা যে কোনো পাত্রে এটাকে পরিবেশন করে নিতে পারেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।